আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতালির আনকোনা বিভাগের ইয়েজি শহরে প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসা আত-তাকওয়া বা আসোসিয়েশনে কুলতুরালে আত-তাকওয়া। এটা হচ্ছে আত-তাকওয়ার ক্রয়কৃত নিজস্ব ভবন। এই ভবনে মসজিদের কার্যক্রম চলমান রয়েছে। ৫ ওয়াক্ত নামাজ, জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। মাদ্রাসা আত-তাকওয়ার নুরানি বিভাগের ক্লাস করানো হয় এবং দিন ও দিনী দাওয়াতের সকল কার্যক্রম এখান থেকে পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আত-তাকওয়া মাদ্রাসার ভাড়াকৃত ভবন, যার দুটি অংশ রয়েছে। সামনের এই অংশে বর্তমানে রয়েছে মাদ্রাসার নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, মহিলা বিভাগ, মাদ্রাসার অফিস, উস্তাজগণের থাকা খাওয়ার ব্যবস্থা এবং মসজিদ ও মাদ্রাসার যে কোনো আয়োজনের জন্য রয়েছে ছাদের উপর পৃথক বড় রান্নাঘর। আর পেছনের এই অংশটা ছিল আমাদের ভাড়াকৃত পুরনো মসজিদ। এখন এই পুরো অংশটিকে আমরা মাদ্রাসার সকল বিভাগ তথা নুরানি, হিফজ ও মহিলা বিভাগের জন্য প্রস্তুত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এই বছরের সেপ্টেম্বর থেকে মাদ্রাসার কিতাব বিভাগ চালু করব ইনশাআল্লাহ। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বক্ষণিক পড়াশোনা ও তরবিয়তের জন্য থাকবে আবাসিক ব্যবস্থাপনাও। তাকওয়া মাদ্রাসার পরিকল্পনাধীন নতুন অবকাঠামো অনুযায়ী সামনের দোতলা বিশিষ্ট অংশটি ছাত্র শিক্ষকদের আবাসন ব্যবস্থার জন্য প্রস্তুত করা হবে এবং পেছনের অংশটিতে মাদ্রাসার সকল বিভাগের ক্লাসরুম প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ, যার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবেন আসোসিয়েশনে কুলতুরালে আত-তাকওয়া এর সম্মানিত প্রেসিডেন্ট রবিউল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমরা একটা প্রজেক্ট পেশ করতেছি। যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হলো আমাদের মাদ্রাসার একটা অংশ। আলহামদুলিল্লাহ আমরা এখানে পুরোপুরি আমাদের মাদ্রাসার সমস্ত কার্যক্রম এই বিল্ডিং এর মধ্যে আমরা শিফট করব। বর্তমানে মাদ্রাসার কার্যক্রমের মধ্যে হেফজখানা যে হেফজ যে বিভাগ সেটা চলমান আছে, আর বড় মেয়েদের কোর্স চলমান আছে। ইনশাআল্লাহ এই বিল্ডিং এর মধ্যে আমরা ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসে যে কার্যক্রমগুলো করব সেটা হইতেছে 1 নাম্বার আমাদের হেফজখানা হবে, 2 যে বর্তমান যে চলমান যে মহিলা বিভাগ, তৃতীয় যে ক্লাসটা শুরু হবে সেটা হলো কিতাবখানার প্রথম জামাত। ইনশাআল্লাহ এই 3টা প্রজেক্ট ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে সেপ্টেম্বর মাসে। এর পাশাপাশি আমাদের আরেকটা প্রজেক্ট সেটা শুরু হবে এই বিল্ডিং এর ভিতরে যে ফ্ল্যাট দেখছেন আপনারা উপর নিচে, এখানে প্রায় 8টা রুম আছে। ইনশাআল্লাহ আমরা এখানে আবাসিক প্রকল্প শুরু করব। মোটামুটি 30টা বাচ্চার থাকার একটা পরিবেশ যাতে করে হইতে পারে এই মর্মে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করব ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। আর আমাদের নুরানি যে বিভাগটা বর্তমানে আমাদের মসজিদের মধ্যে আছে, মসজিদ আত-তাকওয়া, সেটা এই বিল্ডিং এর পাশেই 20 মিটার দূরত্বে রাস্তার ওই পাশে, ওখানে ইনশাআল্লাহ বর্তমানে নামাজ এবং মসজিদের জামাত আর নুরানি বিভাগের কার্যক্রম চলতেছে। এই নুরানি বিভাগের কার্যক্রম আমরা এখানে নিয়ে আসবো। তো সম্মানিত ভাইয়েরা, ইনশাআল্লাহ ইতালির জমিনে এরকম একটা দ্বীনি কাজ করা এটা আমাদের প্রত্যেকের উপর জরুরি, প্রত্যেকের উপর বলকে ফরজ। ইসলামকে টিকে রাখার জন্য, আলেম ওলামা বানানোর জন্য, হাফেজে কোরআন বানানোর জন্য এটা আমাদের প্রত্যেকের ইমানের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর হুকুম পুরা করার জন্য। বাকি দুনিয়াবি যে সমস্ত জরুরতের মধ্যে আমরা আছি, চাকরি, ব্যবসা বাণিজ্য, সেগুলো হলো জরুরত, কিন্তু মাকসাদ হলো এটা। এই মাকসাদকে বাস্তবায়ন করতে প্রত্যেকটা মুসলমানের উচিত তার জান মাল সময় খরচ করে আল্লাহর এই দ্বীনের কাছে প্রতিষ্ঠা করা। এই মর্মে আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট শহর আনকোনা প্রভিন্সের মধ্যে, ইতালির আনকোনা প্রভিন্সে ইয়েজিদ, ইনশাআল্লাহ এই ছোট শহরে আলহামদুলিল্লাহ আমরা এটা কার্যক্রম করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। বাকি আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই। বর্তমানে আমাদের এই মাদ্রাসার ডেবিট হলো 63,000 ইউরো। ইনশাআল্লাহ এই যে কার্যক্রমগুলো আমরা এখন 3টা প্রকল্পের যে কাজটা আমরা এখন শুরু করতেছি এই 3 মাসের মধ্যে, এটা মোটামুটি 50 থেকে 60,000 এর মতো খরচ পড়বে। সব মিলাই আমাদের 1,20,000 ইউরোর একটা বাজেট এই 3 মাসের মধ্যেই এটা আমাদেরকে পুরো করতে হবে। এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে তৌফিক, আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজকে আল্লাহর গায়বী খাজানা থেকে পুরো করে দেয়। সবার কাছ থেকে আমরা সহযোগিতা চাই দোয়ার মাধ্যমে, আর্থিকভাবে
সময়ভাবে কোনো পরামর্শের মাধ্যমে মেহেরবানি করে আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজকে কবুল করেন, এই কাজকে সহজ করে দেন এবং এই কাজকে আঞ্জাম দেওয়ার যত জরুরত আছে সব জরুরতের পুরা করে দেন। এজন্য আমরা সবাই দোয়া চাই। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।